আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব ট্যাগ কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের গ্রামার পার্টের ভিতরে অন্যতম একটা সহজ পার্ট, কিন্তু আমরা এটাকে ভাবি কঠিন করে, এজন্য আমাদের মনে হয় এটা খুবই কঠিন। তো আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করব এটাকে যত সহজ করে এবং আপনারা যেন কখনোই না ভুলেন এমন করে বোঝানোর জন্য। তাহলে পুরো ক্লাসটা আপনারা আমার সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। ট্যাগ কোশ্চেন এটা কঠিন ভাবার কিছুই নাই। ট্যাগ যেমন হতে পারে, দেখুন আমি একজন ছাত্র, তাই না? আচ্ছা, আমি একজন ছাত্র, এটা যদি আমি এখানে শেষ করে দিতাম আমি একজন ছাত্র, এটা একটা বাক্য হয়ে যেত। কিন্তু আমি যদি এটার অ্যাগেনস্টে বা স্টেটমেন্টটা শেষ করার পরে আমি যদি কাউকে প্রশ্ন করতে চাই, তাই না, তাহলে কিন্তু অন্য একজন স্কোপ পায় বা একটা সুযোগ পায় যে প্রশ্নের উত্তর দাও, হ্যাঁ তুমি একজন স্টুডেন্ট, আমি একজন খারাপ মানুষ, তাই না, আমি একজন ভালো মানুষ, তাই না, আমি খারাপ মানুষ না, তাই তো। এই যে একটা কথার শেষে, মনের ভাব প্রকাশের শেষে আমরা যে একটা সমর্থন সূচক একটা প্রশ্ন জুড়ে দিয়েছি, তাই না, তাই তো। আমরা কিন্তু এরকমের বাক্য আপনি খেয়াল করুন, আমরা বাংলা অহরহ ব্যবহার করি। এই অহরহ ব্যবহার করাটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা কখনো ভাবিই নাই যে ট্যাগ কোশ্চেন আসলে আমাদের বাংলা ভাষার একটা পার্ট। আমরা কিন্তু ইংলিশ গ্রামারকে মনে করি আলাদা একটা পার্ট, বাট আপনি জেনে অবাক হবেন ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার বা যে কোনো গ্রামার সব কিন্তু একটার সাথে একটার অ্যাটাচড। বাট আমরা শুধু বাংলাকে বাংলা ভাবি, ইংরেজিকে ইংরেজি ভাবি, তাই আমাদের এত কঠিন মনে হয়। তো আমরা যে কথার শেষে যে এরকম তাই তো, তাই না, এইরকমের যে কথা বলি কোনো একটা বাক্যের শেষে, এটাই কিন্তু ট্যাগ কোশ্চেন। তাহলে যখন আসামিকে জেরা করা হয় তখন কিন্তু আসামিকে বলা হয়, কালকে তুমি অমুক জায়গায় ছিলা, তাই না, তুমি এই খুনটা করেছো, তাই না। এই যে তাকে কিন্তু একটা বাক্য শেষ করার পর, তাই না, এই যে তাই না, এই যে কথাটা আমরা বলি, এটাই কিন্তু একটা ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনটা আমরা অন্যভাবে বলতে পারি টেল কোশ্চেন। টেল মানে লেজ। এই দেখেন একটা বাক্যের শেষে আমরা লেজের মতো কিন্তু এই প্রশ্নটা করে ফেলেছি, এই জন্য এটাকে আমরা বলতে পারি লেজ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনের অন্য নাম কিন্তু আমরা লেজ প্রশ্ন বলতে পারি বা টেল কোশ্চেন। তাহলে আমরা এইটা ফিল করলাম যে আমরা যে ট্যাগ কোশ্চেন বলি, এটা কিন্তু আমরা বাংলায়ও অহরহ ব্যবহার করি। যাই হোক, আমাদের ট্যাগ কোশ্চেন করার বেলায় বেসিক কিছু ধারণা অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে নেগেটিভ ট্যাগ এবং অ্যাফার্মেটিভ ট্যাগ। এই নেগেটিভ ট্যাগ এবং অ্যাফার্মেটিভ ট্যাগ যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনি এই বাক্যটা চলে আসুন। দেখো, আই অ্যাম আ স্টুডেন্ট, একটা কমা দিলাম, তারপর লিখলাম আরেন্ট আই। ভিতর থেকে চিন্তা করুন যে এখানে বাক্যটার ভিতরে কয়টা পার্ট আছে। তো আমরা কিন্তু দেখতে পাই এখানে দুইটা পার্ট আছে, প্রথম একটা পার্ট, দ্বিতীয় একটা পার্ট। আচ্ছা, এই পার্টটা যদি অ্যাফার্মেটিভ থাকে মানে হ্যাঁ বোধক থাকে, তাহলে এই পার্টটা হবে নেগেটিভ। দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন নেগেটিভ কন্ট্রাকশনস। নেগেটিভ কন্ট্রাকশন বলতে বোঝায় এটা, দেখেন আমরা কিন্তু এখানে এম কে এখানে কিন্তু বানাইছি আর নট। কারণ হচ্ছে এম নটকে একটা লং বোঝায়, এটাকে আমি যদি শর্ট করতে চাই আরেন্ট, তাহলে কি হবে আরেন্ট। যেমন যদি থাকে ইজ নট তাহলে হবে ইজেন্ট, যদি থাকে এম নট তাহলে হবে আরেন্ট, যদি আর নট থাকে তাহলেও হবে আরেন্ট, যদি উইল নট থাকে তাহলে হবে ওন্ট, যদি ক্যান নট থাকে তাহলে হবে ক্যান্ট, যদি শ্যাল নট থাকে তাহলে হবে শ্যান্ট। এই যে আমরা দুইটাকে আমরা এই শর্ট করছি, এইটা কি বলে কন্ট্রাকশনস বা কন্ট্রাকটিভ। এই যে এটাকে একসাথে বলে নেগেটিভ কন্ট্রাকশনস। তো 3 নম্বর হচ্ছে টেন্স। যেই টেন্সগুলোর ব্যবহার হবে এই ট্যাগ কোশ্চেনের ভিতরে, এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক ওই রকমের পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচারে শুধু বসবে শ্যাল উইলের ব্যবহার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের বেলা আমরা কিন্তু জানি ডু ডাস ব্যবহার করা হয়। ডাস কখন ব্যবহার করা হয়? থার্ড পারসন সিঙ্গুলার জন্য, আর ডু বাকি ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায় এম ইজ আর ব্যবহার করা হয়। দেখেন এইটার কিন্তু আমি নেগেটিভ কন্ট্রাকটিভ ফর্মগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। ডু থাকলে ডোন্ট, ডাস থাকলে ডাজেন্ট, এম ইজ আর থাকলে ইজেন্ট, ইজ থাকলে আর, এম আর আর এর পরিবর্তে আরেন্ট, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভেন্ট অ্যান্ড হ্যাজেন্ট, এবং ডিড থাকলে হবে ডিডেন্ট, এবং ওয়াজ ওয়ার থাকলে
ওয়াজেন্ট, ওয়ারেন্ট, আর হ্যাড থাকলে হ্যাডেন্ট, শ্যাল উইল থাকলে শ্যালের পরিবর্তে শ্যান্ট, উইল থাকলে তার পরিবর্তে হবে ওন্ট। এটা কিন্তু টেন্সের ব্যবহার। এই টেন্সের ব্যবহার আপনাকে এই কয়টা মুখস্থ রাখতে হবে। আপনি যদি বাইচান্স এই টেন্সের ব্যবহার ভুলেও যান, আপনি শুধু এইগুলো মনে রাখুন, যে নেগেটিভ কন্ট্রাকশনগুলো মনে রাখুন, তাহলেই আপনার হবে, তাহলেই আপনি এই ট্যাগ কোশ্চেনগুলো করতে পারবেন। এখন যদি আমি ট্যাগ কোশ্চেনের রুলস থেকে যদি আমি শিখতে চাই, তাহলে দেখুন, যদি এই সাইডটা যদি হয় অ্যাফার্মেটিভ, ওই পাশে হবে নেগেটিভ, এটা তো বুঝলাম। আচ্ছা, দ্বিতীয়টা আমি করি, তাহলে আপনাদের একটু ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে আছে কি, আই অ্যাম নট আ স্টুডেন্ট। তো এখানে দেখুন নট আছে, মানে এটা নেগেটিভ 100%। আই অ্যাম নট এ স্টুডেন্ট, তো এটা নেগেটিভ, যেহেতু ওই পাশে হবে কি পজিটিভ। তো যেহেতু এটা নেগেটিভ আছে, আমাদের কিছু করা লাগবে না। দেখেন এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে অ্যাম, আমরা এখানে বসাবো অ্যাম, এবং প্রোনাউন যেটা থাকবে সেই প্রোনাউনটাই বসে যাবে। তাহলে এখানে আছে আই, তাহলে দেখুন এম এর এম নটের পরিবর্তে বসাইলাম অ্যাম, এবং আই এর প্রোনাউনের পরিবর্তে আই বসালাম, শেষে ট্যাগ কোশ্চেন জুড়ে দিলাম। এটাই হচ্ছে আসলে ট্যাগ কোশ্চেন, তেমন কঠিন কিছুই না। দেখেন কিছুই করা লাগলো না। যদি এম নট থাকে তাহলে বসছে এম, যদি এখানে শুধু থাকতে এম নট তাহলে এই পাশে বসাতাম আরেন্ট। এখানে শুধু এম ছিল, উপরে বসে ওই পাশে নিয়ে গেছি আরেন্ট, আর এই পাশে ছিল শুধু এম নট, এই জন্য ওই পাশে নিয়েছি এম। এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আচ্ছা, ডোন্ট টেল আ লাই, মানে ডোন্ট কি সেন্টেন্স বলতে পারেন? এটা হচ্ছে কিন্তু ইমপ্রেটিভ সেন্টেন্স। আচ্ছা, এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এই বাক্যটা হচ্ছে, দেখেন ডোন্ট যেহেতু অবশ্যই এটা নেগেটিভ, তাহলে আমাদের ওই পাশে কি করতে হবে? অ্যাফার্মেটিভ। তো আমি এই জন্য উইল নিয়েছি, কারণ আমরা জানি ইমপ্রেটিভ সেন্টেন্সের এরকমের যদি ডোন্ট বা মানে ভার্ব দিয়ে শুরু হয়, তার পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেন করব কি উইল ইউ। উইল ইউ এখানে কিন্তু আছে নেগেটিভ, এই জন্য এই পাশে অ্যাফার্মেটিভ ব্যবহার করলাম উইল ইউ। তাহলে ইমপ্রেটিভ সেন্টেন্সের বেলায় ভার্ব দিয়ে যেটা শুরু হবে সেটা কিন্তু অবশ্যই ওই পাশে গিয়ে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। পরেরটা দেখুন, পরেরটা হচ্ছে দেখুন হি নিডস আ পেন। আচ্ছা দেখুন, এখানে আমি বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট ডু এবং ডাজ দ্বারা ব্যবহার করতে হয়। আচ্ছা এখানে দেখুন তো, হি নিডস আ পেন, হি নিডস, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস যোগ করলাম, এস বা ইএস যোগ হয়, এখানে এস যোগ হবে, আমি যেন এস যোগ করলাম, এ পেন। তাহলে দেখুন এই সেন্টেন্সটা এখন প্রথমে খেয়াল করতে হবে, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখুন এই স্টেটমেন্টটা কিন্তু অ্যাফার্মেটিভ। তাহলে এই স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, ওই পাশে গিয়ে কি বসবে? নেগেটিভ বসবে। তাহলে নেগেটিভ বসানোর আগে আমাদের খেয়াল করতে হবে, দেখুন উপরে কিন্তু আমরা এম পেয়েছি, এখানে এম পেয়েছিলাম, বাট এখানে কিন্তু এম ইজ আর কিছুই নেই। এম ইজ আর থাকলে সুবিধা কি? এম ইজ আর থাকলে তার সাথে নট যোগ করে দিয়ে প্রোনাউনটা বসিয়ে দিলে ট্যাগ কোশ্চেন শেষ। বাট এখানে দেখুন ওরকম কোনো ব্যাপার নাই, সেহেতু আমাদের খেয়াল করতে হবে এটা কোন সেন্টেন্স, কোন টেন্স আছে। দেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, দেখুন তাহলে কিন্তু অবশ্যই আমরা জানি ডু এবং ডাসের ব্যবহার করতে হবে। এখন খেয়াল করতে হবে, এটা এখানে কোথাও কিন্তু নেগেটিভের চিহ্ন নাই, তাহলে এটা অবশ্যই কি অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ যদি থাকে ওই পাশে গিয়ে নেগেটিভ করতে হবে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ডাজ আনতে হবে, কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি, এই জন্য আমাদের এখানে ডাজ আনতে হবে। তো ডাজ কখন বসে? থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে। তাহলে এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমরা এখানে নেগেটিভ কন্ট্রাক্টিভ ফর্ম বসাবো। দেখুন আমরা এখন ডাজেন্ট বসাবো, প্রোনাউন আছে কি হি, ওই পাশে আমরা হি বসিয়ে দিব, শেষ, কাজ আমাদের কমপ্লিট। তারপরেরটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম ট্যাগ কোশ্চেনে। দেখেন যদি ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসাবে নাথিং থাকে, সামথিং থাকে, এনিথিং থাকে, তার পরিবর্তে প্রোনাউন ওই পাশে গিয়ে বসে ইট, আইটি, ইট। আর আমাদের এখানে কিন্তু অলরেডি ইজ আছে, এবং এই নাথিং দ্বারা কিন্তু আমরা জানি নেগেটিভ বোঝায়, কারণ এই সাইডটা কিন্তু অলরেডি নেগেটিভ আছে, তো ওই পাশে গিয়ে পজিটিভ করতে হবে। তাহলে আমাদের ওই পাশে গিয়ে ইজ থাকলে আমরা জানি ইজেন্ট করতে হয়, বাট এখানে কিন্তু অলরেডি নেগেটিভ আছে, তাহলে ইজ থাকলে ওই পাশে গিয়ে কি বসবে? ওই পাশে গিয়ে কিন্তু ইজ বসলো। আচ্ছা ইজ বসাইলাম, এবং এটার এইগুলোর পরিবর্তে আমরা জানি নাথিং, এনিথিং, এর পরিবর্তে ইট বসে, তাহলে এটা প্রোনাউন আমরা ইট বসাইলাম, শেষ। তাহলে একটা ব্যতিক্রম নিয়ম শিখলাম যে নাথিং, সামথিং, এনিথিং থাকলে তার পরিবর্তে ইট বসে, এবং নাথিং থাকলে অবশ্যই নেগেটিভ। তাহলে নেগেটিভ পরিবর্তে আমরা কিন্তু এই
যদি অ্যামিজার থাকে তাহলে তো আমাদের টেনশনই নেই, কারণ ওই পাশে গিয়ে তাহলে অ্যামিজারের একটা ব্যবহার করা যায় খুব সহজেই। যদি অ্যামিজার না থাকে তাহলে আমাদের খুঁজতে হয় এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট আছে না পাস্ট ইনডেফিনিট আছে, এটা কিন্তু খুঁজতে হয়। কিন্তু এখানে খোঁজা লাগে নাই, আমরা কিন্তু অলরেডি ইজ পাইছি, নেগেটিভ জন্য ইজি বসাইছি এবং এটার পরিবর্তে ইট বসাইলাম। আচ্ছা পরেরটা দেখি, এভরিওয়ান নো দিস। আচ্ছা এভরিওয়ান নো দিস, দেখেন এখানে আরেকটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে, এভরিবডি, এভরিওয়ান, নোবডি এগুলো থাকলে তার পরিবর্তে প্রোনাউন বসে ওই পাশে গিয়ে দেই। আচ্ছা প্রথমে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই বাক্যটা কি নেগেটিভ নাকি পজিটিভ। এটা কিন্তু অবশ্যই অবশ্যই পজিটিভ। যদি পজিটিভ থাকে তাহলে দেখুন এখানে কিন্তু অ্যামিজার ওগুলো কিছুই নাই, হ্যাভ হ্যাজ কিছুই নেই। তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে যেটা কোন টেন্সে আছে, কোন টেন্সের জন্য দেখেন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের বের করা লাগবে। তাহলে আমরা দেখলাম এটা অবশ্যই, যেহেতু এখানে ভার্ব আছে নো, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে তার পরিবর্তে আসে কি ডু আসে, তাহলে আমরা আনলাম ডু। এবং প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডু আনলাম, যেহেতু এটা অ্যাফার্মেটিভ এর জন্য ওই পাশে কি নেগেটিভ যেহেতু করতে হবে সেহেতু আমরা নট ডোন্ট যোগ করে দিলাম। এবং এই এভরি বডি, এভরি ওয়ান, নো বডি এটার পরিবর্তে কি বসে দেই বসে, এখন আমরা দেই বসাবো। আমাদের কিন্তু এটাও ট্যাগ কোশ্চেন শেষ। তাহলে দুইটা ব্যতিক্রম নিয়ম শিখলাম। এবং পরেরটা দেখুন, লেট আস যদি থাকে অবশ্যই এটার পরিবর্তে আমাদের এত কিছু চিন্তা করার দরকার নাই, লেট আস দেখলে আমরা অবশ্যই এটার পরিবর্তে ব্যবহার করব শ্যাল উই, এখানে আর কোনো চিন্তা করার দরকার নাই। আচ্ছা আর উই কেন বসাইলাম, দেখেন এখানে আস যেহেতু আছে তবে পরিবর্তে আমরা কিন্তু উই বসালাম। এবং লেটাস মানে শ্যাল উই, লেটাস মানে শ্যাল উই, এই নিয়মটি একটু খেয়াল রাখুন। আচ্ছা তারপর দেখি কি আছে, লেট হিম, লেটের পর যদি আস থাকে তাহলে শ্যাল উই, এবং লেটের পর যদি আস না থাকে অন্য কিছু থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবহার করব উইল ইউ। তো এই ভিডিও দেখে যদি আপনাদের বিন্দু মাত্র যদি উপকার হয়ে থাকে এবং এই উপকার যদি চান সবার মাঝে ছড়িয়ে দিতে, তাহলে আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করবেন, কমেন্ট ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমার উৎসাহ বাড়ে। এবং যদি আমার কথা কোথাও দিয়ে আপনি বুঝতে না পারেন সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন, যেন পরবর্তীতে আমি সেই ভুলগুলো সংশোধন করতে পারি। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।